নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, দুপুর এখন 2টো। মেক্সিকোতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকলের দুপুরের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, জামা কাপড় পরে সবাই রেডি। চলছে এখানে একটু ফটো তোলা। বেড়াতে এলে একটু ফটো তো তুলতেই হবে বলুন। এখান থেকে ঘন্টা দেড়েক দূরে ভীষণ সুন্দর একটা ঝর্ণা আছে জানেন। আজকের প্ল্যান হলো আমরা সবাই মিলে সেটি দেখতে যাব। ঈশিতা আর বুবলি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছে। অনেকেই আপনারা বলেছেন যে দিদি এত সমুদ্র দেখাচ্ছ, সমুদ্রের একটু আওয়াজ শুনিও। আমারও তখন মনে হলো ঠিকই তো, একবার সমুদ্রের আওয়াজটা তো শোনানো হলো না, দান একটু কাছে যাই। মেহা আর ওর বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সমুদ্র দেখছে। এ এক অদ্ভুত ভালো লাগা বলুন। এই যে গাড়িগুলো আস্তে আস্তে বেরাতে শুরু করে দিয়েছে। এটি আমাদের বাড়ি। দিনের আলোতে আরেকবার আপনাদের দেখালাম। চলুন এবার সকলে বেরোই। আজও বাইরে এখন বেশ ঠান্ডা, তবে মুশকিল হলো গত 2 দিন ধরে সূর্যদেবের দেখা নেই, তো এই জন্য খুব মেঘলা মেঘলা। ওর বাবা গেছে যেখানে আমরা যাব সেই অ্যাড্রেসটা ঠিক আছে নাকি ওটা আরেকবার মিলিয়ে নিতে। ভাবলাম ততক্ষণে এই দিকটা এখনও আসা হয়নি একবার। আর তো 2 দিনই মাত্র আছি আমরা এখানে, তারপরেই তো আবার আমেরিকা ফিরে যাওয়া। তাই ভাবলাম এই দিকটা একবারটি টুক করে ঘুরে নিই। একটা যেটা খুব ভালো লাগলো এই প্রপার্টিটাতে এসে, এদের যেমন প্রচুর জায়গা, অহেতুক প্রচুর ঘর বাড়ি করে দিয়ে ভাড়ায় দেননি জানেন। প্রচুর খালি খালি জায়গা রেখেছেন, যাতে যারা ভাড়াতে আসবে তারা যেন মন প্রাণ ভরে যেন প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে। এখানেও কতটা জায়গা দেখুন, গোটাটা খালি রেখেছে, যাতে আপনি এখানে এসে একটু বসতে পারেন, সমুদ্রটা যাতে দেখতে পারেন। এটাই বেশ ভালো লাগলো এই জায়গাটাতে এসে। ওই যে ওর বাবা ফিরে এসেছে আবার। চলুন যাই। সমুদ্রটা থেকে যেন মনে হচ্ছে চোখ সরাতে পারছি না, ক্রমাগত ঢেউ এসেই যাচ্ছে আর এসেই যাচ্ছে। পাড় জুড়ে দেখছেন কত ঘর বাড়ি। নতুন একটা দেশে এসেছি, একটু ঘুরবো বেড়াবো ঠিকই, কিন্তু এখানটাতে বসে থাকলেই এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না কোথাও যাই। আর ওই যে আমাদের বাড়িটা, কি অপূর্ব সুন্দর দেখুন। এই অপূর্ব সুন্দর বাড়িটার ছবিটি আমি খুব সযত্নে আমার মনের মণিকোঠায় তুলে রাখবো। চলুন বেরিয়ে পড়ি। এখন তো বড্ড কুয়াশা আর মেঘলা, তাড়াতাড়ি সন্ধ্যেটাও ঝুপ করে নেমে পড়বে। তাড়াতাড়ি আবার বাড়িও ফিরতে হবে। এখানে সব রাস্তাঘাটগুলোই তো সেই পাহাড়ের মধ্যে দিয়ে। আর রাত্রিবেলাতে হলে এত কুয়াশা পড়ছে, মানে গাড়ি চালিয়ে আসা যাওয়া খুব দায়। নতুন দেশ, নতুন রাস্তাঘাট, দিনে দিনে ঘোরাফেরা করাই ভালো। সেই গেটটা দিয়ে এবার আমরা বেরালাম। এই রাস্তাটি তো আপনাদের এবার চেনা হয়ে গিয়েছে। এবার সেই গলির লম্বা রাস্তাটা, আর তারপরে যাব মেন রোডে। তবে আজকে আমাদের হাইওয়ে ধরতে হবে জানেন। এটাও একটুখানি বেশ দেখার মতো যে এদেশের হাইওয়েগুলো কেমন দেখতে হয়। সামনে এই যে কালো গাড়িটি দাঁড়িয়ে আছে, এটা আমাদেরই এক বন্ধুর। যখনই আমরা রাস্তাঘাটে বেরাচ্ছি চেষ্টা করছি সবাই যাতে একটু কাছাকাছি থাকতে পারি। কিছুটা রাস্তা মেন রোড দিয়ে এসেছি, এবার আমরা ধরলাম হাইওয়ে। দুপাশে কেমন পাহাড় দেখছেন, তবে এই রাস্তাটি ভারী সুন্দর হবে দেখতে। একদিকটা থাকবে উঁচু পাহাড় আর অন্যদিকে থাকবে সমুদ্র। আমেরিকাতে যেমন গাড়ির গতি বোঝানোর জন্য মাইলকে একক হিসাবে ধরা হয়, মেক্সিকোতে আবার আমাদের দেশের মতো কিলোমিটারকে ধরা হয়। এদেশে এই হাইওয়েতে প্রায় 100 থেকে 110 কিলোমিটার বেগে গাড়ি চলে। রাস্তাঘাটও বেশ সুন্দর দেখুন। আমরা এখন মেক্সিকোর যে জায়গাটিতে এসেছি তার নাম হচ্ছে এনসেনাডা। তবে এখানে দেখছি যে ফ্ল্যাট কালচারটা কম জানেন, লোকজনের ঘর বাড়ি বেশি। এই জায়গাটি নাকি ট্যুরিস্ট স্পট হিসাবে খুব প্রসিদ্ধ। খাবার দাবার খুব ভালো পাওয়া যায়, প্রাকৃতিক সৌন্দর্যও নাকি ভীষণ সুন্দর। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি কি অপূর্ব সুন্দর দেখুন, বড় বড় পাহাড়ে ঘেরা। সামনের দিকটা বেশ খানিকটা কুয়াশাও হয়ে আছে। আর এই ডান দিকটা আমি দেখাতে পাচ্ছি না, এই ডান দিকটা জুড়ে গোটাটা সমুদ্র, প্রশান্ত মহাসাগর। অনেকটা রাস্তা হাইওয়ে দিয়ে আসার পরে এবার আমরা এখন একটা ছোট্ট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। ধুলো আছে একটু ঠিকই, কিন্তু ধরুন প্লাস্টিক উঠছে বা কাগজ উঠছে বা কাপড় উঠছে সেরকম কিন্তু কিচ্ছু নয়। এত আজ কুয়াশা, সামনের ওই সাদা বিল্ডিংটা দেখুন, গোটা মাথাটা পুরো ঢেকে গেছে কুয়াশাতে। রাস্তার 2 ধারে দোকান বাজার ঘরবাড়ি সবই আছে, কিন্তু রাস্তাটাকে ছেড়ে হয়েছে। ওই জন্য রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও লাগছে আর চওড়াও লাগছে। আমেরিকাতে যেমন পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুব একটা ভালো নয়, মেক্সিকোতে আবার শুনেছি পাবলিক ট্রান্সপোর্ট ভালো। এখানে কিন্তু বাস টাসও দেখলাম অনেকগুলো বেশ চলছে। আমেরিকাতে যখন আমরা এরকম রাস্তার পাশ দিয়ে যাই তখন খুব একটা বেশি এরকম দোকান বাজার দেখতে পাই না, তবে মেক্সিকোতে বেশ দেখতে পাচ্ছি। খানিকটা আমার নিজের দেশের একটা অনুভূতি আসছে, ভারী ভালোও লাগছে দেখতে। আর দাঁড়ান, গাড়ির ভেতরের অবস্থাটা একবার দেখাই। একেতে শীতকাল, আর তার উপর দুপুরবেলা গরম গরম চিকেন দিয়ে সবাই ভাত খেয়েছে। নেহা অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমার চোখ দুটো একদম ঢুলে পড়ে যাচ্ছে।
ভয়ে আছি গাড়ি চালাতে চালাতে মেহার বাবা আবার না শুয়ে পড়ে। এখানে ঘরবাড়িগুলো কি সুন্দর দেখতে দেখুন। আমাদের দেশের যেমন রো হাউসগুলো দেখতে হয় একদম তেমনই খানিকটা দেখতে দেখুন, একদম রাস্তার ওপরেই। প্রথমে ভেবেছিলাম এগুলো বোধহয় ইট সিমেন্ট দিয়ে তৈরি ঘর, কিন্তু তারপরে ছাদগুলো দেখে বুঝলাম যে না, এগুলো কাঠের। প্রায় ঘন্টাখানেক রাস্তা আমরা চলে এলাম, আর 30 মিনিট মতো বাকি। এবার আমরা যে রাস্তাটির মধ্যে দিয়ে যাচ্ছি খানিকটা উপত্যকার মতো দেখতে। এখানে খুব বড় বড় বাড়ি ঘরদোর কিছু নেই, তবে পাহাড়ের কোলে কত ঘর বাড়ি ছড়ানো ছেটানো দেখুন। রাস্তাটিও ভারী সুন্দর। আজকে যদি কুয়াশা না হতো হয়তো আরও ভালো লাগতো দেখতে। প্রচুর পাহাড়, চারিদিকে পাহাড়। হাইওয়ে দিয়েও যখন আসছিলাম তখনও দেখছিলাম পাহাড়, মাঝে দু একটা ছোট ছোট এরকম শহর পড়লো, তারপরে দেখুন সামনে আবার বিশাল একটা পাহাড়। মেক্সিকোতে আকরিক সম্পদ প্রচুর জানেন, আর সেই কারণেই আমেরিকা মেক্সিকোর কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নেয়। ক্যালিফোর্নিয়াতে নাকি সোনার সন্ধান পাওয়া গিয়েছিল। আমেরিকার সঙ্গে মেক্সিকোর যুদ্ধে যখন মেক্সিকো হেরে যায়, তখন আমেরিকা $15 মিলিয়ন দিয়ে মেক্সিকোর কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নেয়। সেই সময় মেক্সিকোর যিনি প্রধান ছিলেন, ওনার খুব একটা ইচ্ছা ছিল না আমেরিকাকে এই ক্যালিফোর্নিয়া বিক্রি করার, কিন্তু ওনার টাকার দরকার ছিল খুব সেনাবাহিনী পরিচালনার জন্য। তখন উনি ওনার দেশের দক্ষিণে 45,000 স্কোয়ার মাইল এই জায়গাটি আমেরিকাকে বিক্রি করেন। গল্প করতে করতে চলেও এসেছি সেখানে। গাড়ি পার্ক করা হয়ে গেছে। কিছু এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে দেখা হয়েছে, ওনাদের সঙ্গেই কথা হচ্ছিল। ওই খয়েরি সোয়েটার পরা মানুষটি এই গোটা পার্কিংটি দেখাশোনা করেন। প্রতি গাড়ি পিছু $5 করে নেন। $5 মানে প্রায় ধরুন 400 টাকা মতো। ওখানে ওরা সবাই গাড়ি গুনে টাকা পয়সা দিচ্ছে দিক। চলুন আমরা টুক করে একটু সমুদ্রটা দেখে আসি। এখানে সমুদ্র আবার বড় দামাল, ভীষণ পাথুরে, কি বড় বড় ঢেউগুলো আসছে দেখুন। দুই ভাই বোনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। তবে রামাটা তো একটু দোষী বেশি, বারবার ধরে ওকে ওটাই বলছি যেখানে কিন্তু নামা বারণ, চারিদিকে বোর্ড লাগানো আছে পর। ওকেই একটু বেশি চোখে চোখে রাখা। এখানে চারিদিকে বড্ড জল থই থই করছে তো। এবার চলুন আমরা ওই ওপরটাতে উঠবো, ওইখান দিয়ে যাব। ওখানে 1000টা দোকানপাতিও আছে। আগে যেটা দেখতে এসেছি সেটা দেখে তারপরে কেনাকাটির দিকে যাব। এই যে আজকে আমরা 3 জনেই একদম একই রকমের সোয়েটার পরে এসেছি। মেহার বাবার সাইজে পাইনি, ওই জন্য ও হয়ে গেছে একটু আলাদা। যেহেতু এটি একটি নাম করা বেড়াতে আসার জায়গা, রাস্তার দুধারে কত যে দোকান বাজার, দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে চলুন আগে যেটিকে দেখতে এসেছি সেটিকে আগে দেখি, তারপরে ধীরে সুস্থেই দোকান বাজারগুলো ঘুরবো। 1000 রকমের খাবার দোকানও আছে জানেন, একবারে সেই আমাদের দীঘা কিংবা পুরীতে বেড়াতে গেলে যেরকম লাগে সেরকম। রাস্তার দুধারে চেয়ার টেবিল পাতা, একদম চোখের সামনে রান্না করে বিভিন্ন রকমের সামুদ্রিক খাবার দাবার দিচ্ছে। চলুন প্রায় এসে গেছি। ওখান থেকে সমুদ্রটা বোধহয় আরও সুন্দর লাগবে দেখতে। দেন ছেলেটাকে নিয়ে একটা টুক করে ফটো তুলে নিই। সমুদ্র এখানে প্রচণ্ড উত্তাল, গর্জনটা শুনুন একবার। চলুন এবার নিচে যাব, যে জিনিসটি দেখার জন্য এই এত দূর আসা। আর এখানে ভীষণ সুন্দর করে রং বেরঙের অক্ষর দিয়ে এনসেনাডা লেখা আছে। এখান থেকে সিঁড়িটা নিচে নেমে গেছে, সিঁড়ি দিয়ে এবার নিচে নেমে যাব। ওই যে বন্ধুরা যেখানটায় দাঁড়িয়ে আছে, চলুন এবার ওইখানটায় যাব, যে জিনিসটি দেখার জন্য আসা। এখানে এই যে দেখছেন উত্তাল সাগর, শুধু এতেই ইনি ক্ষান্ত নন, কাজটি এবার এনার দেখুন। রামা সরে আয়, রামা ড্রেসটা ভিজে যাবে। প্রশান্ত মহাসাগরের এই দামালপোনা দেখার জন্যই এখানে আসা। এত সুন্দর লাগছে, একটা দেখার পরেই মনে হচ্ছে পরেরটা কি আরও বড় হবে। আর একবারও আশা হতেও কেউ হচ্ছে না জানেন। সত্যি সত্যি এত বিশাল বড় বড় ঢেউগুলো আসছে। অনেকে যারা এখানে পোজ দিয়ে ফটো তুলতেও মাঝে মাঝে দাঁড়াচ্ছেন, তারা কেউ কেউ এই জলরাশিতে একদম উবড়ি জুবড়ি হয়ে ভিজে যাচ্ছেন। একেতেই প্রচণ্ড ঠান্ডা, আর তার উপরে এই অসময়ে সমুদ্রের জলে এরকম উবড়ি ঝুবড়ি হয়ে ভিজে গেলে কাণ্ডখানা একবার ভাবুন। গোটা বিশ্ব জুড়ে প্রকৃতির যে কত রূপ, তা বোধহয় অধরাই থেকে গেল জীবনটায়। কত আর মানুষ ঘুরবে বলুন, কিন্তু যেখানেই ঘুরতে যাই নতুন নতুন রূপ এসে ধরা দেয়। বাচ্চাগুলোকে তো ধরে কিছুতেই এই দিকটায় রাখা যাচ্ছে না। তারাও পেয়েছে একটা ভেজার সুযোগ,
সমানে সবাই ওই ধারটাতেই দাঁড়িয়ে আছে দেখুন। আর যদি একবার জামা কাপড়গুলো ভিজে যায়, হয় এই কাছাকাছির দোকান থেকে সঙ্গে সঙ্গে কিনতে যেতে হবে, আর না হলে বাড়ি। উফ, লাগছে দেখুন। উফ, বাচ্চাদের আর কি বলবো, প্রত্যেকটা জলোচ্ছ্বাস নেমে যাওয়ার পরেই ছুটে ছুটে এসে দেখছি যে পরের ঢেউটা কত বড় আসছে দেখি। সেইটা দেখে মোটামুটি একটা আন্দাজ করে ভাববো যে এর পরেরটা কতটা বড় হতে পারে। এই জলোচ্ছ্বাসটাকে যেন প্রতিটা মানুষ খুব ভালোভাবে উপভোগ করতে পারে, খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে দিয়ে নামানো। এখানেও ভীষণ জোরে একটা জলোচ্ছ্বাস এসেছিল। ওই যে বন্ধুর মেয়েটা বেশ খানিকটা ভিজে গেছে, মা তো তার রেগে অস্থির, কিন্তু কি আর করা যায়। চলুন এবার ফিরি। বাচ্চাদের বলতে বলতে নিজেই না এবার ভিজে যায়। এটা মনে হচ্ছে অনেকটা বড় আসবে। চলুন, চলে এসেছি এবার ওপরে। এখান থেকে লোকজনের আনন্দটা দেখছি, সবাই কি খুশি হচ্ছে এইরকমভাবে পোজ দিয়ে ফটো তুলতে। এই দেখুন, এই রকম ধরনের জলোচ্ছ্বাস আমি এই প্রথমবার দেখলাম। দুর্দান্ত ভালো লাগলো, কিন্তু সমানে ছেলেটাকে আর তুলে আনতে পারি না, ও ওখানেই দাঁড়িয়ে আছে। আমাদের দেশে সমুদ্রের বিচের দিকে গেলে যেমন প্রচুর প্রচুর দোকান বাজার দেখতে পাই, এখানে ততটা না থাকলেও কিছুটা হলেও আছে। এখানে একটা জুসের দোকান পেয়েছি, আর প্রচুর ফল রাখা আছে। কত পাকা পেয়ারা আছে দেখুন। পেয়ারাকে এখানে কেটে একটু মশলাপাতি দিয়ে বিক্রি হচ্ছে। তাছাড়া বেদানা আছে, আনারস আছে, আর ওই যে সবুজগুলো প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় এগুলো আঙুর, তারপরে দেখছি না, আঙুর না, অলিভ বিক্রি হচ্ছে এইভাবে। বক্সে করে আবার কিছু খেজুরও রাখা আছে। এইদিকে আছে বহু কিছু কাটা ফল, যে কাটা ফল নিতে চাই নিতে পারে, তবে আপনি চাইলে ওখানে আবার ফ্রেশ কেটেও ওনারা দিচ্ছেন। খুব সুন্দর করে একদম মশলা মাখিয়ে টুথপিক দিয়ে এখানে রাখা আছে। প্রাকৃতিক সৌন্দর্যে এই জায়গাটা সত্যিই একদম ভরপুর। প্রথমে ভেবেছিলাম হয়তো এই জায়গাটা এসেছি আর কোনোদিনও আসা হবে কি না, কিন্তু এতই সুন্দর চারিপাশটা, যদি কখনো সুযোগ পাই আবার এখানে আরেকবার আসবো। মেহার আমারও ভারী পছন্দ হয়েছে এই জায়গাটা। জল এমনিতেই বাচ্চাদের ভারী পছন্দের জিনিস, আর তার উপরে এইভাবে জলোচ্ছ্বাসের রাশি। সবাই মন ভরে ফটো তুলে নিয়েছি ওই জায়গাটাতে। দিয়ে এবার সবাই আমরা উপরে উঠে এসেছি। এনসানাডা বলে যে অক্ষরগুলি এখানে লেখা ছিল, ওটি আসলে একটি ছবি তোলার জায়গা। তো ওখানেই বাচ্চাদের বসিয়ে আমরা বড়রা আগুপিছু করে একটা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। এটাই তো স্মৃতি হয়ে থাকবে বলুন, আমরা সবাই মিলে একবার একসাথে মেক্সিকো বেড়াতে গেছিলাম। এখানে একজন ফ্রিজ ম্যাগনেটের দোকান দিয়েছেন, আমরা ভিড় জমিয়েছি এখন সেখানে। যখনই কোথাও বেড়াতে যাওয়া হয়, কিছু না হলেও সেখান থেকে একটি ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে আসা হয়, সেই জায়গাটির স্মৃতিস্বরূপ। তো আমরা সেখান থেকে সকলেই ফ্রিজ ম্যাগনেট কিনছি। মেহার আমাকে বলেছি তোরা পছন্দ কর। তোরা দুই ভাই বোন ওখানে পছন্দ করছে, একটা রামা পছন্দ করবে, একটা মেহা পছন্দ করবে, দুটোই নিয়ে যাব। এটাও বেশ সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটা চুম্বকই অপূর্ব সুন্দর দেখতে। বাহা ক্যালিফোর্নিয়া, এনসানাডা। চলুন, ওদের পছন্দ হয়ে গেছে। ওখানে দুই ভাই বোন আবার ছুটলো কি একটা পাখি দেখেছে, তাকে কাছ থেকে দেখবে বলে। আজকে রাতে আমাদের ইচ্ছা আছে খাওয়া দাওয়া বাইরে করব। এখানেই সমুদ্রের পাড়ে যে স্থানীয় দোকানগুলি আছে সেখান থেকেই খাবো। তবে অপেক্ষা করছি একটুই সন্ধে লাগার আর কি। তবে খাওয়া দাওয়া করতে, স্থানীয় দোকান বাজারগুলো একটু ঘুরতে একটু তো সময় লাগবে। বেড়াতে এলে আর কি যা হয়। তো এই ভিডিওটা তাহলে আমি কালকে আপলোড করব। বন্ধুদের সাথে চলুন এবার খানিকক্ষণ গল্প করে নিই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।